হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। উইথ এস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত। গত ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস 7-এর বাংলা বই সাহিত্য মেলার প্রথম পাঠের অন্তর্গত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ পাঠ করেছিলাম। আজ হাতে কলমে বিভাগের অন্তর্গত সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেব। আশা করি তোমরা এতে উপকৃত হবে। আর এখনও যারা উইথ এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটি অন রাখো, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই তোমার কাছে চলে যায়। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম 1935 সালে। জন্ম ব্রহ্মপুত্র নদীর ধারে ময়মনসিংহে। পিতার রেলে চাকরির সূত্রে আশৈশব যাযাবর জীবন দেশের নানা স্থানে। স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা। পরে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। প্রথম উপন্যাস ঘুণ পোকা। প্রথম কিশোর উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 1985 সালে বিদ্যাসাগর পুরস্কার। এছাড়াও পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। সব ধরনের খেলায় বক্সিং, টেনিস, ক্রিকেট, ফুটবল, টিটি, অ্যাথলেটিক্সে তার উৎসাহ অদম্য। পাঠক হিসেবেও সর্বগ্রাসী। ভালোবাসেন থ্রিলার, কল্পবিজ্ঞানের কাহিনী। শব্দার্থ প্রতিরোধকারী, প্রতিরোধ করেছে বা বাধা দিয়েছে এমন। উড়ান যন্ত্র, যাতে চড়ে উড়ে বেড়ানো যায় এমন যন্ত্র। সশরীরে, শরীর সহ বা শরীর নিয়ে। অনাবশ্যক, যার দরকার নেই। ভাবাবেগ, আবেগ বা অনুভূতির আধিক্য, বিহ্বলতা। খামোকা মানে হলো অকারণে বা অনর্থক। বিলুপ্ত, সম্পূর্ণ লোপ পেয়েছে এমন। মেদুর মানে স্নিগ্ধ ও কোমল। উদ্রেগ মানে হলো সঞ্চার বা উদয়। মৃত্যুঞ্জয় হলো মরণকে জয় করেছে এমন। অবজারভেটরি মানে হলো মানমন্দির, গ্রহ, নক্ষত্র প্রভৃতি পর্যবেক্ষণের গবেষণাগার। ল্যাবরেটরি বা গবেষণাগার, বিজ্ঞানের নানা বিষয় নিয়ে যেখানে গবেষণা করা হয়। অন্তরিক্ষ মানে হলো আকাশ। নিপাট মানে হলো একেবারে নিতান্ত, নিছক। অন্তহীন, শেষ নেই যার। আয়ু মানে জীবনকাল। কৃতি মানে সফল, সার্থক। সসম্ভ্রমে মানে হলো সম্মান বা মর্যাদা সহ। অভিবাদন মানে নমস্কার বা কোনোভাবে সম্মান প্রদর্শন, দেখানো বা জানানো। নিরীহ মানে নির্বিরোধ বা কারো ক্ষতি করে না এমন। মন্ত্রমুগ্ধ মানে মন্ত্রের দ্বারা সম্পূর্ণ বশীভূত। উচ্ছন্নে যাওয়া মানে অধঃপাতে যাওয়া। আর মোক্ষ মানে অভ্যাস। একের দাগে প্রশ্নটি, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। 2 অবজারভেটরির বাংলা প্রতিশব্দ হবে নিরীক্ষণাগার। 3 সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন। 4 গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3439 সালে। 2 দাগে প্রশ্নটি, সংক্ষেপে উত্তর দাও। 2-1 সালটা 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে? উত্তর হবে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হয়েছে, নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কার হয়েছে, এছাড়াও সূর্যের আরও 2টো গ্রহ আবিষ্কৃত হয়েছে।
2-2 ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? উত্তর হবে কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমাকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। না, এগুলোকে আমার অনাবশ্যক মনে হয় না। 2-3 চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে? উত্তরে লিখবে দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদির প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না, তাই মানুষের মন থেকে সেগুলো হারিয়ে গেছে। 2-4 ব্যতিক্রম অবশ্য এক-আধজন আছে। ব্যতিক্রমী মানুষটি হলো গণেশ। কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? 150 বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন গণেশের ব্যাপারটি পছন্দ হয়নি। বিজ্ঞানের বাড়াবাড়ি তার পছন্দ হয়নি বলে সে হিমালয়ের গিরিগুহায় বসে কবিতা লিখত। 2-5 ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ মনে করেছিল? পাগলা গণেশের উদ্দেশ্যে বলেছিল দুটো পাখাওয়ালা লোক যারা লাসা থেকে ইসলামাবাদ যাচ্ছিল। পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ মনে করেছিল। 2-6 গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে? তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? গণেশের 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গিয়েছিল। গণেশের ছেলেমেয়েরা গত 100 বছরের বেশি বাপের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসেনি, তাই গণেশ তাদের মুখশ্রী ভুলে গিয়েছিল। 2-7 গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, কে কি বলেছিল? তার এভাবে তাকে সম্মান জানানোর কারণটা কি? পুলিশম্যানটি গণেশকে স্যার বলে সম্বোধন করেছিল। এককালে গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। সেই সময় পুলিশম্যানটি গণেশবাবুর ছাত্র ছিলেন। 2-8 আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? গণেশবাবু কবিতা লিখে কবিতার কাগজগুলো বাতাসে ভাসিয়ে দিতেন। তার ধারণা ছিল যদি কেউ এই কাগজগুলো পড়ে এবং অনুভূতি ফিরে পায়। এইভাবে তিনি গান গেয়ে, কখনো ছবি এঁকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করতেন। হ্যাঁ, তিনি পেরেছিলেন। তার কবিতা পড়ে, গান শুনে, ছবি দেখে লোকে গান গাইছে, হিজিবিজি ছবি আঁকছে, কবিতা অভ্যাস করছে। 2-9 লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, এখানে কার কথা বলা হয়েছে? সে কি বলল? তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি? পুলিশম্যানটি অসহায়ভাবে মাথা নেড়েছিল। মাথা নেড়ে বলেছিল সে কিছু বুঝতে পারছে না, কোনোদিন এ জিনিস পড়েনি। তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ যে তাদের আমলে শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না। 2-10 3জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই 3জন কারা? এই 3জন হলেন পুলিশম্যান, পুলিশম্যানের বউ এবং মা। তাদের মুগ্ধতার কারণ কি? গণেশের কবিতা, গান শুনে আর ছবি দেখে তারা মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। 3 দাগের প্রশ্নটি, পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো? উত্তরে লিখতে পারো, গণেশকে আমার ভালো লেগেছে। পৃথিবীতে যখন শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যাচ্ছিল, তখন গণেশ এর বিরোধী ছিল। তার মনে হয়েছিল যে বিজ্ঞানের বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। লোকের মনে বিভিন্ন ভাবাবেগ যেন ফিরে আসে, তার জন্য কবিতা লিখে বাতাসে ছড়িয়ে দিত। তার ভেতরে অনুভূতিগুলো ছিল বলে গান গাইতো এবং ছবি আঁকতো। 4 দাগের প্রশ্নটি, অর্থ অপরিবর্তিত রেখে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলোর পরিবর্তে নতুন শব্দ বসাও। 4-1 ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। এখানে উত্তরে লিখতে পারো, ওসব অপ্রয়োজনীয় ভাবাবেগ কোনো কাজেই লাগে না। এখানে অনাবশ্যকের জায়গায় অপ্রয়োজনীয় হবে।
4-এর 2 কেউ ঠাট্টা বিদ্রূপ করল না। উত্তরে হবে কেউ রসিকতা উপহাস করল না। এখানে ঠাট্টা বিদ্রূপের জায়গায় রসিকতা উপহাস হবে। 4-এর 3 দুনিয়াটা বেঁচে যাবে। উত্তর হবে ধরিত্রীটা বেঁচে যাবে। এখানে দুনিয়াটার জায়গায় ধরিত্রীটা হবে, বা পৃথিবীটাও লিখতে পারো। 4-এর 4 মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। এখানে বিমানের জায়গায় উড়োজাহাজ লিখবে, তাহলে উত্তরটা হবে মহাসচিব তার উড়োজাহাজ থেকে নামলেন গণেশের ডেরায়। 4-এর 5 গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলল। এখানে সসম্ভ্রমের জায়গায় সসম্মানে লিখবে। গণেশকে সসম্মানে অভিবাদন জানিয়ে বলল। 4-এর 6 লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্ষ করছে। এখানে মক্সর জায়গায় অনুশীলন বা অভ্যাস লিখতে পারো। লোকে গান গাইতে লেগেছে, কবিতা অনুশীলন করছে। 4-এর 7 হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। নির্জনের জায়গায় বিজন লিখতে পারো, বা জনহীন লিখতে পারো, বা জনমানবহীন লিখতে পারো। তাহলে উত্তরে কি হবে? হিমালয় যে খুব বিজন জায়গা তা নয়। 4-এর 8 ধুর মশাই এ যে বিটকেল শব্দ। এখানে বিটকেলের জায়গায় বিশ্রী। ধুর মশাই এ যে বিশ্রী শব্দ। 5-এর দাগে প্রশ্নটি এক কথায় লেখো। মহান যে সচিব তাকে মহাসচিব বলে। প্রতিরোধ করে যে সে হবে প্রতিরোধকারী। গতিবেগ আছে যার সে হলো গতিশীল। আর মৃত্যুকে জয় করেছে যে সে হলো মৃত্যুঞ্জয়। আর অন্ত নেই যার সে এটা হবে অনন্ত। 6-এর দাগে প্রশ্নটি সন্ধি বিচ্ছেদ করো। মাধ্যাকর্ষণ, মধ্য যোগ আকর্ষণ। আবিষ্কার, আবিহ যোগ কার। মৃত্যুঞ্জয়, মৃত্যু যোগ জয়। অনাবশ্যক, অন যোগ আবশ্যক। গবেষণা, গো যোগ এসোনা। অন্তরিক্ষ, অন্তঃ যোগ ইক্ষ। গণেশ, গণ যোগ ইস। হিমালয়, হিম যোগ আলয়। নির্জন, নিহ যোগ জন। গবেষণাগার, গো যোগ এসোনা যোগ আগার। পরীক্ষা, পরিহ যোগ ইক্ষা। 7-এর দাগে প্রশ্নটি সমার্থক শব্দ লেখো। কৃত্রিম, কৃত্রিম হবে নকল হতে পারে, জাল হতে পারে। পৃথিবী, ধরিত্রী, মেদিনী, পৃথ্বী এসব হতে পারে। আন্দোলন হলো সঞ্চালন, আলোড়ন, এগুলো হবে। 8-এর থেকে প্রশ্নটি নিম্নলিখিত বিশেষণগুলোর পর উপযুক্ত বিশেষ্য বসাও এবং বাক্য রচনা করো। কৃত্রিম আছে, কৃত্রিমের সঙ্গে একটা বিশেষ্য যন্ত্র হতে পারে। কৃত্রিম যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চালু রাখা হয়েছে। মেদুর, মেদুরের সঙ্গে বিশেষ্য আকাশ হতে পারে। মেদুর আকাশে বিদ্যুতের ঝলকানি দিচ্ছে। সুকুমার, সুকুমারের সঙ্গে বিশেষ্য মন। সুকুমার মনে হিংসা ঢুকানো উচিত নয়। যান্ত্রিকের পরে আওয়াজ হতে পারে। একটানা যান্ত্রিক আওয়াজ হচ্ছে। ফিরোজার সঙ্গে পাথর হতে পারে, রং হতে পারে। ফিরোজা পাথর একটি মূল্যবান পাথর। তারপর মন্ত্রমুগ্ধর সঙ্গে দর্শক হবে। লোকটির গান শুনে মন্ত্রমুগ্ধ দর্শকগণ। 9-এর দাগের প্রশ্নটি রেখাঙ্কিত পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করো। 9-এর 1 গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল। উত্তরে লিখবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। 9-এর 2 তার গানের গলা বেশ ভালোই। গানের হবে কর্মকারকে এর বিভক্তি। 9-এর 3 আকাশে একটা পিপে ভাসছিল। উত্তরে হবে অধিকরণ কারকে এ বিভক্তি। 9-এর 4 আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে। সকালে হবে অধিকরণ কারকে এ বিভক্তি। 9-এর 5 আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। এটা হবে সম্বোধন কারকে এ বিভক্তি। 9-এর 6 ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন। এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি। 9-এর 7 রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন। এ 9-এর 7 হবে উত্তর।
অপাদান কারকে এ বিভক্তি। 9-এর 8 তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এটার উত্তর হবে কর্মকারকে শূন্য বিভক্তি। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।